তারা কোনো কিছুই নাই। আমি আনছি আমার 7 মাস ধরে এই প্রবলেমে সলভ করতেছি। আমরা প্রত্যেকটা অফিসিয়ালি ভাবে ফেস করে আইছি। অফিসিয়ালি ভাবে আমরা গিয়া জিজ্ঞাসা করছি, স্যার খাসের জায়গা যেহেতু আছে, আমরা রাস্তার কিনারে যেহেতু হনো থাকি, রাস্তাঘাটে থাকি, ফুটপাতে, তো আমরা শিফটিং করার লেগে আমরা আবেদন রাখছি। কইছে যদি খালি জায়গা সরকারি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আনে গিয়া বাসো। তো আমরা এই কারণে আইছি। আর প্রভাবশালী লোক তারা কি কারণে এটা বাধা দিবে? আপনার সামনে প্রমাণ, তার কি জায়গার কোনো প্রুফ আছে, কাগজ আছে, প্রমাণ আছে? তো সরকারি গভর্নমেন্টের জায়গার মধ্যে সাধারণ মানুষে কেরাইব, আমরা মারতে কেরাইব, হাত উড়াইতে। এর আগে গত 1 মাস আগে আইছে, তারা আমরা মারতে আইছে, আমরা ধরো ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। তো তারা সাধারণ মানুষের উপরে কেড়ে অত্যাচার করতেছে। তারা দেখ তার নামে জায়গা আছে, তাইলে আমরা এত সরে দমকা। আমরা অনুরোধ করে কই আইনগত যাতে আইনে আমরা সুন্দর করে দেয়, সাধারণ মানুষের কেড়ে আমরা মারধর করতে আইব। আমরা সরকারের আশা আছে, সরকারে চিন্তা করবো কি করবো না করবো। আমরা সরকার উপকারে বাঙ্গার সময় মানে বাঙ্গানোর লিগে কইছে আমরা ইচ্ছা থেকে ভাঙ্গা দিছি। সরকার আরো খুশি হয়েছে, কইছে তোমরা বিকল্প হিসাবে করা হইতেছে। আমরা সবখানে ফেস করছি, ফেস করাতে তারা কইছে নিশ্চয়ই তোমরা দিব। আমরা গিয়ে দাবি করছি বলে, স্যার এইদিকে খাসের জায়গা পাওয়া গেছে, ইয়ান একটা সরকারি প্রপার্টি পাওয়া গেছে, না সাইনবোর্ড আছে। আমরা ওই সরকারি জায়গা থেকে আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি, সামনে একটা রোজা স্যার। তো আমরা আইছি, কিন্তু সাধারণ মানুষ 4-5 পরিবার আয়া আমরা বাধা দিতেছে, হাত উঠাইতে মারতে। তার দ্বারা কি এই জায়গার কোনো কাগজ আছে? তারা কাগজ দেখ, আমরা অক্ষণে সরে দমকা। আমরা জাগার লেগে আমরা আগস্টের 29 তারিখ আমরা নিজের হাতে স্বইচ্ছায় আমরা নদীর পার, হাওড়া নদীর পারে ঘর দুয়ার ভাঙ্গা দিচ্ছি। উন্নয়নের জন্য, সরকার উন্নয়নের জন্য আমরা নিজের হাতেই দিচ্ছি। তারপর আমরা লেগে সাজেস্ট করা হয়েছে, মানে জায়গা ইনকোয়ারি করতেছে, জায়গা হয়েছে, শুনছি এটা হয়েছে। এখন অনেকে অনেকখানি কইলে মানে আমরা লেগে দেখতেছি। তা আপাতত তো আমরা এটা পাইছি কই না। আমরা সব কিছুতে ফার্স্ট করছি, অনেক রেজাল্ট দিচ্ছেন আমরা সব কিছুতে। এই রেজাল্টের লেগে আমরা আশা সবার কাছে এতটুকু কৃতজ্ঞ আর এতটুকু আশা যে আমরা আর বাধা দিত না। ইয়া নাই 100% শিওর না যে এটা আমরা দিব। এখনো দিছে না, এখনো দিছে না। আমরা ডিএম স্যারে এবার আমরা এমএলএ স্যারে কইছে তোমরা লেগে জায়গা সাজেস্ট করা হইতেছে, সাজেস্ট করা হয়ে আছে 2-3 খানো, খালি ডেলিভারি হইব মানে আমরা দিব। ওখানে দেওয়া হয়েছে না। এতদিন তো আমরা বাড়ি নাই, গাছের তলে থাকতেছি, মানুষের বাড়ি ঘরে থাকতেছি, মানুষের দুধ ছেঁচের কথা শুনতেছি। এরপরে আমরা কালকের থেকে রোজা, তো আমরা ভাড়া দিব। অনেকে প্রায় অনেক টাকা অনুযায়ী ভাড়া দিতেছে। নদীর পার থাকতেছে, ওই মহিলাদের নদীর পাড়ই থাকতেছে, ওখানে রাস্তার কিনারে থাকতেছে।